অনেকে বিয়ে করেছে অনেক আগে, কিন্তু সেটা ফ্ল্যাশ করছে না। বিয়ে না করলে আমার কাজ অনেক আসবে, বিয়ে করলে আমার কাজ কমে যাবে। এটাকে আমার হাইড করার কিছু নাই, বা এটার জন্য আমি লজ্জিত না। যখন আপনি তুমুল জনপ্রিয়, যখন অনেক হাতে কাজ, ঠিক সেই সময় আপনি বিয়েও করে ফেলেছিলেন। তো তখন কি এটা অভিনয়ে কোনো প্রেশার এসেছিল বা কোনো চাপ হয়েছিল, বা এর জন্য খানিকটা পিছিয়ে পড়েছিলেন হয়েছে? এটা হয় কি, এই ভাবনাটাই আমার ভেতরে কখনো ছিল না। সো পড়েছি কি না বা কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমি একদমই ভাবিনি, এবং আমি একদমই বদার্ড না এই জিনিসগুলো নিয়ে। লাইক অনেকেই আমাদের মিডিয়ায় অনেক সময় দেখেছি, সিনেমাতেও নাটকেও, অনেকে বিয়ে করেছে অনেক আগে, কিন্তু সেটা ফ্ল্যাশ করছে না বা করেনি। তারা হয়তো ভেবেছে যে এটা থ্রেট একটা তাদের। আমি জানি না কিসের থ্রেট বা কেন থ্রেট, কেন বিয়ে করলেই কি, না করলেই মানে কি হবে, বিয়ে না করলে আমার কাজ অনেক আসবে, বিয়ে করলে আমার কাজ কমে যাবে, এই ভাবনাগুলোই কখনো আমি ভাবিনি। সো আমি বিয়ে করেছি। তারপর আমার বিয়ের 1.5 বছর পর আমার ছেলে হয়েছে। মোটামুটি বিয়ের 1 বছর পর আমি যখন প্রেগনেন্ট হলাম, আমি তো সাথে সাথেই ফ্ল্যাশ করেছি যে আমি প্রেগনেন্ট, এবং প্রেগনেন্ট অবস্থায় আমি সমস্ত পার্টি অ্যাটেন্ড করেছি, সমস্ত কাজে অ্যাটেন্ড করেছি, সব জায়গায় ওপেনলি আমি গেছি। বাচ্চা নিয়েও, মানে আমি বোধহয় মিডিয়ায় ফার্স্ট পারসন যে নাকি বাচ্চা হওয়ার পর থেকে একটা বাচ্চা কোলে নিয়ে সব জায়গায় গেছে। মানে এখন আমরা আরও 2-4 জন আরও অনেককেই দেখি, এবং এখন তারা অনেক গর্বের সাথে হয়তো প্রেজেন্ট করে, বাচ্চাকে নিয়ে কথা বলে বা প্রেজেন্ট করে যে আমার একটা বাচ্চা। তোমরা একটু পেছনে আমার জেনারেশনের জাস্ট আগে থেকে খেয়াল করলে দেখবে যে কেউ নাই, বলতো না বিয়ে কেউ নাই, কখনো কাউকে দেখবে না যে তারা বাচ্চা নিয়ে কথা বলছে কোনো ইন্টারভিউতে, বা বাচ্চা নিয়ে কোনো দাওয়াতে এসছে, বাচ্চা নিয়ে কোনো মিডিয়ার কোনো পার্টি বা দাওয়াত বা কোথাও গেছে। এটা একদমই ছিল না। এটা আমি একদম প্রাউডলি বলবো যে এটা আমি ফার্স্ট পারসন যে আমার এত বড় পেট নিয়ে আমি আমার ফ্রেন্ড জয়ের বিয়েতে গেছি, কুসুম শিকদারের বিয়েতে গেছি, যখন নাকি আমার 8 মান্থস প্রেগনেন্সি, এরকম অবস্থায় আমি গেছি, এবং কাজও করেছি। আমি 7 মান্থস প্রেগনেন্সি নিয়ে আমি কাজও করেছি, শুটিংও করেছি। সাহসী। আমার কাছে মনে হয়েছে যে এটা আমার লাইফের পার্ট, এটাকে আমার হাইড করার কিছু নাই, বা এটার জন্য আমি লজ্জিত না। মানে এমন না যে আমি অন্যায় করে ফেলেছি সো এটা আমার লজ্জার বিষয়, এটা আমার ঢেকে রাখতে হবে না। আমার কাছে মনে হয়েছে এটা আমার লাইফের পার্ট, এটাকে আমি হাইড করব কেন? সো এই যে আপনি বলছিলেন মিডিয়াটা ভাইদের হয়ে গেছে, এটা কিন্তু আমরাও দায়ী যে আমরা এগুলোকে হাইড করার চেষ্টা করেছি, মনে হয়েছে বিয়ে করলে মিডিয়াটা হারিয়ে যাবে। তো তখন ভাইরা ওই জায়গাগুলোতে বুঝে গেছে যে এটা আমাদের স্ট্রং পয়েন্ট। কিন্তু এই ভাই বলতে আসলে কোন ধরনের ভাইদের বোঝাচ্ছেন? কোন ধরনের ভাইদের বোঝাচ্ছি মানে হচ্ছে, বললাম যে একটু আগে যেটা তুমি বলছিলে যে নারী বান্ধব কিনা, মানে তুমি বুঝাচ্ছিলে যে কোন ভাই, পলিটিক্যাল ভাই বা একটা সিনিয়র ভাই? সব ভাই মানে সিনিয়র জুনিয়র ভাই আর কি। তুমি যেটা বলছিলে যে নারী বান্ধব বলতে কি বোঝাচ্ছ, যে নায়িকা প্রধান না নায়ক প্রধান, মানে কিনা নায়িকা প্রধান কিনা? তো সেখানে আমি নায়ককেই বুঝাচ্ছি আসলে। বিয়ের পর সংসার জীবনে কি কোনো প্রভাব পড়েছে? কাজের পাশাপাশি যে সংসার করার একটা দায়িত্ব থাকে, যে সংসারের কিছু কাজ করতে হবে, রান্না করতে হবে, এটা একটা আশা থেকেই যায়, সবকিছু ব্যালেন্স করে করতে পারতেন তখন? আমি তো সবই করি। তখন যেটা হতো, তখন আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমার শাশুড়িদের সাথে আমি থাকতাম, 8 বছর ওখানেই ছিলাম। আমার ছেলের বয়স যখন প্রায় 7, তখন আমরা আমাদের নিজেদের বাসায় এসেছি। তো তখন আসলে খুব বেশি রান্না টান্না যে আমাকে করতে হতো এরকম না, আমাকে ওইভাবে কিছুই করতে হতো না। আমি জাস্ট খুবই টুকটাক কাজ করা যেটাকে বলে ওইটুকুই করতাম, তেমন কিছু আমাকে করতে হতো না। কিন্তু বাচ্চার সব কিছু তো করতে হতো, এবং সেটা আমি খুব প্রাউডলি করতাম এবং এনজয় করে করতাম। আমার ভালো লাগতো ওই কাজগুলো করতে।